হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। গাছের কাঁঠালগুলো সবগুলোই একসঙ্গে পেকে গেছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে দিয়ে এখনও অনেকগুলো কাঁঠাল বাড়তি আছে। ঘরে অনেকগুলো কাঁঠাল খাওয়াও হয়েছে, তবে এবার কিন্তু আর কাঁচা কাঁঠাল খাওয়া যাবে না। সেই জন্য মা আজকে কাঁঠালগুলো ভাঙতে বসে গেছে। কাঁঠালটা এরকম মাঝ বরাবর চিড়ে নিয়ে দুফাঁক করে কাঁঠালের কোষগুলো বার করে নিতে ভীষণ সুবিধা হয়। হাতে একটুখানি করে সর্ষের তেল মা মেখে নিচ্ছে আর কাঁঠালটা চিড়ে নিচ্ছে মাঝ বরাবর। তালের বড়া আমরা সকলেই খেয়েছি, আর প্রায় এটা তালের বড়ার মতোই খেতে। কাঁঠালের ফ্লেভারটা থাকবে, শুধু বানানোর পদ্ধতিটা প্রায় তাল টুকির মতোই। তো কাঁঠালের বীজগুলো এবার একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে। কাঁঠালের কোষগুলো ভীষণ বড় বড়, আর আমাদের গাছের কাঁঠালগুলোও খুব বড় বড়। এক একটা কাঁঠালে অনেকগুলো করে কোষ বেরোয়, আর কাঁঠালটা খেতে ভীষণ মিষ্টি। কাঁঠালের পাল্পটা বার করার জন্য কাঁঠালটা একটু বেশি পাকা হলে ভালো হয়। সেক্ষেত্রে এই কাঁঠালটা কিন্তু একদম পারফেক্ট। কাঁঠালটা একটু বেশিই পেকে গেছে, তো সেই জন্য মনে হচ্ছে কাঁঠালের পাল্পটা খুব সুন্দর বেরোবে। একটা একটা করে কোষ মা কাঁঠাল থেকে তুলে নিচ্ছে। অনেকগুলো কাঁঠালের কোষ বেরোচ্ছে। কাঁঠালের সব কোষগুলো নেওয়া হয়ে গেছে। মা এবার ভালো করে খুঁজে দেখে নিচ্ছে আরও কাঁঠালের কোষ আছে কি না। কাঁঠালের কোষগুলো থেকে এবার কাঁঠালের পাল্পটা ভালো করে বার করে নেওয়া হচ্ছে। একটা প্লাস্টিকের ঝুড়ি নেওয়া হয়েছে, আর তার মধ্যে থেকে কাঁঠালের কোষগুলো থেকে কাঁঠালের বীজগুলো প্রথমে বার করে নেওয়া হচ্ছে। তারপর ভালো করে এটা চটকে চটকে এর পাল্পটা বার করে নেওয়া হচ্ছে। কাঁঠালের বীজগুলো থেকেও অনেক রকম রেসিপি হয়। কাঁঠালের কোপ্তা, কাঁঠাল বীজের তরকারি, কাঁঠাল বীজ পোড়া, কাঁঠাল বীজের সন্দেশ, অনেক রকম হয়। কাঁঠাল আর আম যেই না কাটা হবে, তেমনি চারদিক থেকে গন্ধে মাছিতে একদম সারা বাড়ি ভরে যাবে। সেই জন্য আমরা জানলা কপাট সব কিছু বন্ধ করে আর কাঁঠালটা ভেঙেছি। শুরু হয়ে গেছে কাঁঠালের রসটা বেরোনো। কাঁঠালের সব রসটা কাঁঠালের পাল্পটা বার করে নেওয়ার পর এটা দিয়ে দেওয়া হয়েছে গ্যাসের মধ্যে। কড়াইতে করে দেওয়া হয়েছে। এবার এর মধ্যে চিনি দিয়ে আর ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে। চিনি দিয়ে ফুটিয়ে এর একটু ঘন করে নিলে একটু বেশি ভালো হয়, টেস্টটা বাড়ে। কাঁঠালের পাল্পটা ভালো করে ওদিকে ফুটিয়ে নেওয়া হচ্ছে আর কি। আর এদিকে মা চাল ভিজিয়ে দিয়েছে। চালটা অনেকক্ষণ ভেজানো আছে, আর নখে করে চেপে দেখা হচ্ছে দু টুকরো হচ্ছে কি না। সেই টাইমে এটা এবার মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হবে। সবার প্রথমে গামছাতে একটুখানি মেলে দেওয়া হয়েছে যাতে একটু ঝুরঝুরে ভাবটা আসে। এবার মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আর একটা কুলোর মধ্যে চালের গুঁড়োটা বার করে নেওয়া হচ্ছে। দুপুরবেলা আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, সেই সময়ে মায়ের এটা মাখা হয়ে গেছে। কাঁঠালের পাল্পটা দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে এটা মাখা হয়েছে। কাঁঠালের পাল্পটার সঙ্গে চিনি তো দেওয়াই ছিল, আর সাথে দেওয়া হয়েছে কিছু মৌরি। তাহলে কাঁঠালের পাল্পটা চালের গুঁড়ো আর মৌরি দিয়ে এটা মেখে নেওয়া হয়েছে। এবার ভাজা চলছে। অনেক মানুষ অনেক রকম পদ্ধতিতে বানায়, তবে আমরা কিন্তু এই পদ্ধতিতেই এটা বানিয়ে থাকি। আর যে পদ্ধতিতে আমরা বানাই সেটাই কিন্তু আমরা শেয়ার করলাম। এটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর আমরা শুধু চালের গুঁড়ো দিয়ে খাই, কিন্তু যখন বাবার জন্য বানানো হয় তখন এটার সঙ্গে একটুখানি আটা মেশানো হয়। একটুখানি আটা মেশালে এটা খেতে নরম হয়। বাবার দাঁতের জন্য বাবার একটু নরমের প্রয়োজন হয়, তবে আমাদের কিন্তু শুধু চালের গুঁড়ো দিয়েই খেতে ভালো লাগে। পুরো কড়াটা ধরে মানে একটা কড়াইতে ভাজা হচ্ছে আর একটা কড়াইতে মাখা আছে, তাই পুরো কড়াইটা তুলে নিয়ে আর তেলের মধ্যে দিতে অসুবিধা হবে। তো সেই জন্য মা একটা বাটির মধ্যে প্রথমে মাখাটা তুলে নিচ্ছে আর সেটা থেকে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছে।
অল্প অল্প করে পুরো কাঁঠালটাই ভাজা হয়ে গেছে, মানে কাঁঠালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। দাদার বাড়িতে দেওয়া হবে সেই জন্য কিছু আলাদা টিফিন বক্সে করে রাখা হয়েছে, আর কিছু এদিকে একটা থালায় রাখা হয়েছে আমাদের খাওয়ার জন্য। ছেলে মেয়ে দুজনেই এখন স্কুলে গেছে, এসে ওরাও খাবে আর আমরাও খাবো। কাঁঠালের বড়াগুলো খেতে ভীষণই সুন্দর আর ভীষণ রকমের টেস্টি হয়। আর এটা বানানো তো কতটা সহজ সে তো আপনারা দেখলেন, বানানোও খুব সহজ। তো আমরা এবারে এগুলো খেতে থাকি, আর ভিডিওটাও আমি আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন।